selection of extension teaching methods. Criteria. What criteria should be followed for selection of extension teaching methods? Actually, there is no rule of thumb for selection of extension teaching methods, but we need to consider, we need to reach more people, teach more often, and keep down the cost per contact. আমরা যে টিচিং মেথডস গুলো ব্যবহার করব সেগুলো কি কস্ট ইফেক্টিভ হতে হবে, কস্ট। কারণ হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ ফার্মারের ইকোনমিক কন্ডিশন খুব বেশি ভালো না, সোশ্যাল ইকোনমিক কন্ডিশন খুব বেশি ভালো না। কাজেই আমরা যখন তাদের জন্য টিচিং মেথডস গুলো ব্যবহার করব যেগুলো সেগুলো যেন কস্ট ইফেক্টিভ হয়, বা এক্সটেনশন ওয়ার্কারদেরও চিন্তা করতে হবে, কারণ গভর্নমেন্ট থেকে বাজেটও সেরকম থাকে না। কাজেই এক্সটেনশন ওয়ার্কারও সে ধরনের টিচিং মেথড সিলেক্ট করবেন যেগুলো কস্ট ইফেক্টিভ। এক্সটেনশন ওয়ার্কার শুড কি করতে হবে দেখো, যেহেতু আমরা এক্সটেনশনের জন্য এটা টিচিং মেথডসটা শিখতেছি, যে এক্সটেনশন ইজ টু ওয়ে প্রসেস। রিসার্চ ইনস্টিটিউট গুলো নতুন নতুন টেকনোলজি ভ্যারাইটি ডেভেলপ করে, সেগুলো ওনারা এক্সটেনশনের মাধ্যমে ফার্মারদের কাছে পৌঁছায় দেয়। আবার একইভাবে ফার্মার তাদের প্রবলেম, তাদের কোনো নিড বা তাদের কোনো ডিমান্ড থাকলে সেটা এক্সটেনশন ওয়ার্কারের মাধ্যমে আবার সেটা রিসার্চ ইনস্টিটিউটদেরকে জানান। কাজে এক্সটেনশন ওয়ার্কার এবং ফার্মার দুজনকে খুব সচেতন হতে হবে টিচিং মেথড সিলেকশন এবং ব্যবহারের ক্ষেত্রে। তাহলে তাই এক্সটেনশন ওয়ার্কার শুড select the appropriate methods. Appropriate methods যদি সিলেক্ট করা না হয় তাহলে কি হবে, আমাদের অর্থ, সময়, পরিশ্রম সবকিছুই কিন্তু তোমার ব্যর্থ হবে। কাজে the extension worker should select the appropriate methods. আচ্ছা, আমি কোন মেথড গুলোর কথা বলতেছি বলো তো তোমরা? তাহলে আমি এখানে টিচিং মেথডস বা অ্যাপ্রোপ্রিয়েট মেথডস বলতে কোন মেথড গুলো বলতেছি? এক দুটো নাম বলো, তোমরা অলরেডি জানো, বলো। বলো, একজন বলো। কি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না? কোশ্চেনটা আরেকবার যদি করতেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আমি যে সিলেকশন অফ টিচিং মেথডস বলছি, সিলেকশন অফ এক্সটেনশন টিচিং মেথডস, বা বলতেছি যে এক্সটেনশন ওয়ার্কারকে অ্যাপ্রোপ্রিয়েট মেথডস সিলেক্ট করতে হবে। তাহলে এই মেথডস গুলো কোনগুলা? ম্যাম ওই যে রেজাল্ট ডেমনস্ট্রেশন, তারপর লেকচার, তাদেরকে ট্রেনিং দেওয়া, ফিল্ডে, এগুলা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এটা এগুলা ইন্ডিভিজুয়াল হতে পারে, গ্রুপ হতে পারে, মাস মেথড হতে পারে, রেডিও টেলিভিশনও হতে পারে। বুঝছো না? তোমাদের তো আমি গ্রুপ এবং মাস মেথড গুলো পড়িয়েছি, ম্যাডাম হয়তো তোমাদের ইন্ডিভিজুয়াল মেথড গুলো পড়াবেন। তাহলে এতগুলা যে মেথড বা রিটেন আকারে কোনো মেথড থাকতে পারে, রিটেন, ধরো লিফলেট, পোস্টার, এগুলো কিন্তু টিচিং মেথড। তাহলে কখন কোন মেথডটা ব্যবহার করব? সবসময় কি আমি পোস্টারই ব্যবহার করব কোনো একটা টেকনোলজি ফার্মারদেরকে জানানোর জন্য? সেটা কিন্তু না। সবসময় কি রেজাল্ট ডেমনস্ট্রেশন দিব? সবসময় কি মেথড ডেমনস্ট্রেশনে দিব? সেটা কিন্তু না। কখন কোন সিচুয়েশনে আমি কোনটা ব্যবহার করব সেটা সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। কাজেই দ্য এক্সটেনশন ওয়ার্কার শুড সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেথডস। আবার দেখো, সবসময় যে একটা টেকনোলজি ডিসিমিনেশনের জন্য একটা মেথড ব্যবহার করতে হবে? হ্যাঁ, হ্যালো, কোন প্রশ্ন? হ্যাভ এ সুইটেবল কম্বিনেশন অফ দ্য সিলেক্টেড মেথডস। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে সবসময় একটা মেথডে আমি ব্যবহার করব সেটা কিন্তু প্রয়োজন না। আমি একসাথে 2-3টা মেথড কম্বিনেশন করে ব্যবহার করতে পারি আমার প্রয়োজন অনুসারে। তাহলে প্রথম কাজ হচ্ছে এক্সটেনশন ওয়ার্কারের সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড, আবার হচ্ছে কি হ্যাভ এ সুইটেবল কম্বিনেশন অফ দ্য সিলেক্টেড মেথডস, ইউজ দেম ইন প্রপার সিকোয়েন্স সো অ্যাজ টু হ্যাভ রিপিটেশন ইন এ ভ্যারাইটি অফ ওয়েজ। আবার তোমাকে সিকোয়েন্স অনুযায়ী সেটা ব্যবহার করতে হবে টিচিং মেথডস গুলো। আচ্ছা, ধরো ধানের একটা নতুন ভ্যারাইটি আসলো, আমি একজন ফার্মারকে জানাতে চাই, তাহলে আমি কোন ধরনের টিচিং মেথড ব্যবহার করবো বলো? একজন ফার্মারকে আমি সুন্দর মতো ভালো মতো বুঝাতে চাই। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, ভেরি গুড। আমি একসাথে গ্রুপ অফ ফার্মার্স কে জানাতে চাই, তাহলে কোন মেথড গুলো ব্যবহার করবো? গ্রুপ।
গ্রুপ অথবা হ্যাঁ গ্রুপ মেথড গ্রুপ। আর যদি আমি মাস পিপলকে একসাথে অনেক মানুষকে জানাতে চাই তখন কিন্তু আমাকে কি করতে হবে, মাস মেথড গুলো ব্যবহার করতে হবে। কাজেই যখন আমাদের এটা দরকার, হ্যাঁ যখন যেটা আমার দরকার। আবার এমন হতে পারে যে তুমি প্রথমে কি করলা, লিফলেট দিয়ে ফার্মারদেরকে সচেতন করলা। লিফলেট একটা হচ্ছে রিটেন টিচিং মেথডস, বা লিফলেটের মাধ্যমে অনেকের কাছে পৌঁছানো সম্ভব লিফলেটের মাধ্যমে। একসাথে একটা গ্রুপ অফ পিপল আছে, আমি তাদেরকে লিফলেট দিয়ে সচেতন করলাম। তাহলে হচ্ছে লিফলেট আমি প্রথমে দিলাম, তার কিছুদিন পরে আবার ওই ফার্মারদেরকেই আমি আবার মেথড ডেমনস্ট্রেশন শেখাতে পারি। প্রথমে লিফলেট দিয়ে কি করলাম, যে টেকনোলজিটা নতুন আসছে বা ধানের নতুন ভ্যারাইটিটা আসছে প্রথমে জানালাম লিফলেটের মাধ্যমে। পরবর্তীতে কি করলাম, তাদেরকে ওই যেটা ভ্যারাইটি আসছে সেটা কিভাবে ব্যবহার করতে হয় বা টেকনোলজিটা কিভাবে ব্যবহার করতে হয় সেজন্য মেথড ডেমনস্ট্রেশন দিলাম। মেথড ডেমনস্ট্রেশন দেওয়ার পরে তারা করতে যদি আগ্রহ হয় তাহলে আমি কি করতে পারি, আবার ওই ভ্যারাইটিটার আমি ডেমনস্ট্রেশনের মাধ্যমে ফলাফলটা তাদেরকে দেখাতে পারি। তাহলে কি ডেসিমিনেশনের জন্য আমরা দুই সাথে সবসময় যে একটা তোমার যদি প্রয়োজন হয় ফার্মারকে টেকনোলজি ভালো মতো বোঝানোর জন্য, টেকনোলজি অ্যাডপ্ট করার জন্য, তুমি একসাথে 2-3টা টিচিং মেথড ব্যবহার করতে পারবা, কিন্তু একসাথে কিন্তু না। তোমাকে সিকোয়েন্স অনুযায়ী সময় গ্যাপ দিয়ে দিয়ে প্রথম হয়তো তুমি লিফলেট দিলা, তারপরে মেথড ডেমনস্ট্রেশন দিলা, কিছুদিন পরে তার কিছুদিন পরে হয়তো তুমি রেজাল্ট ডেমনস্ট্রেশন দেখালা। কাজে তুমি একসাথে 2-3টা টিচিং মেথড ব্যবহার করতে পারবা তোমার প্রয়োজন অনুযায়ী, কিন্তু অবশ্যই প্রপার সিকোয়েন্স মেনটেন করে। তাহলে দেখো ক্রাইটেরিয়া গুলো দেখো, তোমাদের পরীক্ষা সময় আসে যে ক্রাইটেরিয়া ফর সিলেকশন অফ মেথডস। তাহলে নাম্বার 1 ক্রাইটেরিয়া কি দেখো, যে কোনো জিনিস আমরা যখন আচ্ছা অ্যাডপশন মানে কি, খাপ খাওয়ানো, হ্যাঁ খাপ খাওয়ানো বা ধারণ করা, তাই না? কোন একটা জিনিসকে গ্রহণ করা, অ্যাডপশন। মানুষ কিন্তু প্রথমে অ্যাডপ্ট করে না। তোমরা যদি নিজেদের লাইফের ক্ষেত্রে চিন্তা করো যে নতুন কোন একটা কসমেটিক ব্র্যান্ড বা নতুন কোন একটা খাবার বা নতুন কোন একটা রেস্টুরেন্ট আসলেই কিন্তু সবাই কিন্তু প্রথমে সেটা অ্যাডপ্ট করে না। অনেকে আছে প্রথমে করে, অনেকে আবার আছে কি আগে আমার বন্ধু খেয়ে আসুক, ওখানকার পরিবেশ কেমন, হাইজিন মেনটেন করে কিনা, তাদের ফুডের টেস্ট কেমন, কোয়ালিটি কেমন আগে শুনুক, আমি তারপরে করব। ফার্মারের ক্ষেত্রে কিন্তু সেম, তারা কিন্তু মনে করে যে না আমাদের যে কনভেনশনাল কাল্টিভেশন টেকনিক আছে আমরা সেটাই ব্যবহার করব, আমাদের অত লাভের দরকার নাই, যদি আবার লস হয়ে যায় আমাদের নতুন কোনো ভ্যারাইটির দরকার নাই, আমরা নতুন টেকনোলজি নিতে চাই না। তাদেরকে তোমার কি করতে হবে, প্রথমে অ্যাওয়ার করতে হবে যে না আগে যে টেকনোলজিটা ছিল সেটার চাইতে এখনকার টেকনোলজি ফার বেটার। এখন যে টেকনোলজিটা আপনাকে দিচ্ছি এটা অল্প সময়ে আপনি বেশি ফলন পাবেন, এখন যে টেকনোলজি দিচ্ছি এটাতে আপনার খরচ কম লাগবে, লাভ বেশি হবে। তোমাকে ফার্মারকে অ্যাওয়ার করতে হবে। তুমি যখন ফার্মারকে অ্যাওয়ার করবা তাহলে কোন ধরনের টিচিং মেথড ব্যবহার করলে ভালো, অ্যাওয়ারনেস স্টেজে আমি একটা টোটাল অ্যাডপশন প্রসেস তোমাদের বলছি। প্রথমে কিন্তু ফার্মারকে অ্যাওয়ার করতে হবে টেকনোলজি বা ভ্যারাইটিটা সম্পর্কে। তাহলে অ্যাওয়ারনেস স্টেজে কোন ধরনের টিচিং মেথড হলে ভালো তোমাদের কি মনে হয়? ম্যাম গ্রুপ অর ম্যাসিভ গ্রুপ? অ্যাওয়ারনেস স্টেজ একটু বুঝে বলো। ম্যাম হচ্ছে মিডিয়া ইউজ করা যেতে পারে, মাস মিডিয়া। ইন্ডিভিজুয়ালটা কি ভালো হবে কিনা, মাস মিডিয়া হতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়ালটা ভালো কিনা বলো। তুমি ইন্ডিভিজুয়ালি তাকে ভালো মতো কনভিন্স করতে পারবা না? হ্যাঁ সময়ের ব্যাপার আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুমি কিন্তু, আমি তো সবগুলো মেথডে তোমাদের কি বলেছি অ্যাডভান্টেজ লিমিটেশন। ইন্ডিভিজুয়াল গুলো আমি পড়াইনি, আরেকজন পড়াবে, কিন্তু গ্রুপ মেথডের অ্যাডভান্টেজ আছে, লিমিটেশন আছে, মাস মেথডের অ্যাডভান্টেজ আছে, লিমিটেশন আছে। ঠিক আছে, তোমার যদি মনে হয় তোমরা মাস মেথড বলেছো, এটা আমি কিন্তু ডিসএগ্রি করছি না, কিন্তু তোমাকে কি করতে হবে সচেতন, মানে তোমার বাজেট, তোমার লোকবল, তোমার সবকিছু চিন্তা করে তুমি দিবা। তুমি মাস মিডিয়াতে দিতে পারবে না তা কিন্তু না। তোমার যদি, হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে সময় বেশি লাগবে, আমার যদি এক্সটেনশন ওয়ার্কার কম থাকে, আমার যদি বাজেট কম থাকে, যে বেশি বেশি পার্সনের কাছে ফার্মারের কাছে আমি যেতে পারবো না, সেক্ষেত্রে তুমি অবশ্যই মাস মেথড ব্যবহার করতে পারবা। কিন্তু সবসময় কি তুমি লিফলেট ব্যবহার করতে পারবা কিনা বলো, লিফলেট? জি ম্যাম। আমাদের দেশের কনটেক্সটে লিফলেটটা কেমন হবে বলো? ম্যাম সব সময় ব্যবহার করা যাবে না, কারণ অনেক ফার্মার আছে যারা ইলিটারেট, তো তাদেরকে তো লিফলেট দিয়ে তাদের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ
কিন্তু পোস্টারটা ব্যবহার করতে পারবা কিনা? পোস্টার হ্যাঁ, তোমাদেরকে প্র্যাকটিক্যালি পোস্টার করানো হবে। পোস্টারটা হবে কি, টোটাল পোস্টারে যেটা এক্সটেনশনের আমরা যে টিচিং মেথড হিসেবে পোস্টার ব্যবহার করি, সেটার থিম হচ্ছে কি, তুমি যে ক্যাপশনটা দিবা, ধরো আমি গাছ লাগানোর জন্য সচেতন করতে চাই, তোমাদেরকে পড়ানো হবে প্র্যাকটিক্যালি। তোমাকে ক্যাপশন তৈরি করতে হবে যে গাছ লাগান পরিবেশ বাঁচান, এটা হচ্ছে একটা ক্যাপশন থাকবে অবশ্যই বাংলায়, ইচ এন্ড এভরিথিং ইন বাংলা। তুমি কি প্রথমে টাইটেলটা লিখলা বাংলায় যে গাছ লাগান পরিবেশ বাঁচান, একটা পোস্টারে এক কোনায় থাকলো। হ্যাঁ ঠিক আছে, ফার্মার এটা বুঝতে পারবেন না লিটারেট, কিন্তু তোমার ড্রয়িং থাকবে। এক্সটেনশন টিচিং মেথড হিসেবে যখন আমি পোস্টার ইউজ করব, এটার বানানোর নিয়মটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালি শেখানো হবে যে টোটাল পোস্টারের অন থার্ড, টোটাল পোস্টারের অন থার্ড 3 ভাগের 1 ভাগ থাকবে ক্যাপশন, যেটা বাংলায় লেখা থাকবে ওই টপিকস এর উপর সচেতন করার জন্য, এবং ওই টপিকস রিলেটেড ড্রয়িং 2 ভাগে আমি ড্রয়িংটা করব। বা হচ্ছে কি থাকতে পারে, ধরো আমি যদি তোমাদের বলি যে ইউরিয়া সারের ব্যবহার নিয়ে একটা পোস্টার তৈরি করতে হবে, তুমি এভাবে দিতে পারো ক্যাপশনটা। তোমাদের শেখানো হবে ইউরিয়া সার ব্যবহারে ফলন বাড়ে অধিক হারে, এটা একটা ক্যাপশন থাকবে। এবং তুমি ইউরিয়া সার কিভাবে দিচ্ছে একজন কৃষক মাঠে, এই ড্রয়িংটা করতে হবে। কাজের ড্রয়িং দেখে কিন্তু একজন ফার্মার ইলিটারেট হলেও সহজে কিন্তু বুঝতে পারবে। কাজে আমি তোমাদের জাস্ট একটু বলতেছি যে অ্যাডপশন প্রসেসের উপর ভিত্তি করে কিন্তু আমাকে টিচিং মেথড গুলো সিলেক্ট করতে হবে। যখন যদি আমি ফার্মারের অ্যাওয়ারনেস তৈরি করতে চাই, তখন এক ধরনের টিচিং মেথড, ইন্টারেস্ট তৈরি করতে চাই টেকনোলজির উপর, আবার একই টিচিং মেথড তুমি অ্যাওয়ারনেস ব্যবহার করতে পারো, ইন্টারেস্ট। আমি বারবার একটা কথা তোমাদের বলতে চাচ্ছি যে এটা সিলেকশন ক্রাইটেরিয়াটা তুমি সব সিচুয়েশনের উপর বেস করে তৈরি করবে। সবসময় যে একটা টিচিং মেথড ব্যবহার করতে হবে সেটা কিন্তু নেসেসারি না। আবার এই যে টাকা পয়সা দেখো, কস্ট, কস্টিংটা কেমন হবে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কস্ট, তোমার যে বাজেট আছে টেকনোলজিটা ইমপ্লিমেন্ট করতে, টিচিং মেথডটা ব্যবহার করতে, সে বাজেটের উপর ভিত্তি করে তোমাকে টিচিং মেথড সিলেকশন করতে হবে। তারপরে কি কাভারেজ, তুমি যদি একজন ফার্মারকে ইনফরমেশন দিতে চাও সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল মেথড, যদি গ্রুপ অফ ফার্মার্সকে দিতে চাও গ্রুপ মেথড, যদি একসাথে অনেক মানুষের কভার করতে চাও সেক্ষেত্রে কি মাস মেথড। তোমার কাভারেজ স্টাইলটা কেমন, তুমি কতজনকে কভার করতে চাও একসাথে, সেটার উপর ভিত্তি করে হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রুপ মাস মেথড হবে। তোমরা কি বুঝতে পারতেছো কিনা বলো? জি ম্যাম। ওকে, আবার আছে কি একটা দেখো কমপ্লেক্সিটি, selecting simple methods which do not need a lot of materials or a lot of time to plan and implement. যতদূর সম্ভব সহজ মেথড, একসাথে যেন অল্প সময় অনেক মানুষকে কভার করা যায় এই ধরনের টিচিং মেথড সিলেক্ট করাটাই ভালো, যাতে কমপ্লেক্সিটিটা কম থাকে। ফার্মার যেন সহজে সে টিচিং মেথড বুঝতে পারে, সহজে সে টিচিং মেথড থেকে জানতে পারে, সে ধরনের টিচিং মেথড গুলো সিলেক্ট করতে হবে। লেস কমপ্লেক্সিটি যেন থাকে টিচিং মেথডে। স্কিল অবশ্যই দক্ষতা, চুজিং মেথডস হুইচ এক্সটেনশন স্টাফ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ইমপ্লিমেন্ট, টিচিং মেথড ব্যবহার করার জন্য অ্যাবিলিটি থাকে। সেটা আমি নিজেই জানি না, আমি একজন এক্সটেনশন ওয়ার্কার, আমি সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, আমি জানি না যে টিচিং মেথড কিভাবে ব্যবহার করতে হয়, তৈরি করতে হয়, এটা পোস্টার কিভাবে তৈরি করতে হয় আমি জানি না, বা একটা রেডিওতে আমি একটা কৃষি রিলেটেড ইনফরমেশন দিব, সেটা কিভাবে গুছিয়ে তৈরি করতে হয় এগুলো আমার জানা নাই। আমি টিচিং মেথডটা নিজেই ঠিক মতো ব্যবহার করতে জানি না, ইমপ্লিমেন্ট করতে আমি পারবো না, তাহলে তো আমার সেটা হবে না। প্রয়োজন হলে কি ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে, কিন্তু যেটা আমি সুন্দর মতো ব্যবহার করতে পারি। মেথড ডেমনস্ট্রেশনে তোমাদের আমি বলেছিলাম, বা রেজাল্ট ডেমনস্ট্রেশন, তোমাকে রিহার্সাল থাকতে হবে যে তুমি কিভাবে ফার্মারদের সামনে স্টেপ বাই স্টেপ টেকনোলজিটা ডেসক্রাইব করবা। কাজে তোমাকে নিজেই স্কিলফুল হতে হবে। প্রয়োজন হলে ট্রেনিং এর মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে হবে, এবং আমাকে সে ধরনের যেটা বিষয় আমার জানা থাকবে সে ধরনের টিচিং মেথড আমাকে ব্যবহার করতে হবে। তারপরে কি দেখো টার্গেটিং, সবসময় আমি বলেছি যে সব ক্যাটাগরিজ ফার্মারের জন্য সব ধরনের টিচিং মেথড কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। যদি আমার ফার্মার ইলিটারেট হয় সেক্ষেত্রে আমাকে পোস্টার বা হচ্ছে রেডিও, টেলিভিশন এই ধরনের টিচিং মেথড গুলো ব্যবহার করতে পারি আমি, বা ইন্ডিভিজুয়ালি। কিন্তু যদি আমার টার্গেট ফার্মার
লিটারেট হয়, সেক্ষেত্রে কিন্তু আমি ইজিলি তাদেরকে নিউজ পেপার কিংবা লিফলেট দিতে পারবো। কাজে আমার টার্গেট ফার্মার কারা, তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন, তাদের এডুকেশন কোয়ালিটি, তাদের লিটারেসি সবকিছু কেমন সেটার উপর বেস করে টার্গেট করে কিন্তু আমাকে টিচিং মেথড সিলেক্ট করতে হবে। সবসময় কিন্তু আমি সব ধরনের, আমি মনে করলাম যে লিফলেট দিয়ে দিলাম, শিখুক না শিখুক আমার দরকার নাই, তাহলে আলাদা কথা। কিন্তু তোমাকে যদি তুমি ইফেক্টিভলি একটা টেকনোলজি ফার্মারকে জানাতে চাও, ডিসেমিনেট করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রপারলি এক্সটেনশন টিচিং মেথড সিলেক্ট করতে হবে। তারপরে দেখো কি পার্টিসিপেশন, চুজিং মেথডস হুইচ এনেবল ফার্মার্স টু পার্টিসিপেট ইন দ্য লার্নিং প্রসেস। এখন আমি যদি একটা জিনিস আমার কাছে সহজ মনে হয় বা মনে হয়, ফার্মার যখন মনে করবেন যে আমাকে তো যেভাবে শেখানো হয় সেটা পদ্ধতিটা খুবই সহজ বা আমি খুব সহজে শিখতে পারি, উনার বোঝানোর ক্ষমতা খুব ভালো বা আমার ভালো লাগে, আমাদের জন্য কঠিন না, আমাদের জন্য কস্টলি না টিচিং মেথডটা, বা আমরা যে অ্যাপ্লাই করব সেটা খুবই সহজ। ফার্মার যখন মনে করবে যে আমাদের সবার অংশগ্রহণ করা যায় সেখানে, বা আমি ওখান থেকে কিছু শিখতে পারি, তখনই কিন্তু ফার্মার পার্টিসিপেট করতে পারবে। ফার্মার যদি মনে করে যে কোনো লাভ নাই, আমি ঠিক মতো মেথড ডেমনস্ট্রেশন দেখতে পাই না, এত গ্যাদারিং থাকে, আমি সবসময় পিছনের দিকে থাকি, আমার, তুমি যদি মেথড ডেমনস্ট্রেশন দাও গ্রুপ অফ ফার্মারের জন্য, সবার সুন্দর মতো বসার ব্যবস্থা, তুমি যে টেকনোলজিটা তাদেরকে দেখাবা সেটা যেন সবাই দেখতে পারে, এগুলো বিষয় খেয়াল রাখতে হবে যাতে করে সবার লার্নিংটা হয়। ফার্মার যখন মনে করবে যে এখানে যে লাভ নাই, সেখানে কিন্তু সে যাবে না। এটা আমাদের ক্ষেত্রে, ফার্মারের জন্য শুধু না, এটা আমরা সবাই জানি যে ওখানে যে আমাকে দাম দেয় না, পাত্তা দেয় না, আমি কিছু শিখতে পারি না, আমি যাব না। কিন্তু যখন ফার্মার বুঝতে পারবে যে না, ওখানে গেলে আমার আসলে বেনিফিট হবে, আমি কিছু শিখতে পারবো, তখনই কিন্তু সে কি করবে, যে কোনো টিচিং মেথড যখন তুমি শেখাবা সেখানে সে যেতে আগ্রহী হবে। তাহলে সবার পার্টিসিপেশনটা আমাকে এনশিওর করতে হবে টিচিং মেথড সিলেকশনের সময়। তাহলে তোমরা বুঝতে পারলা কিনা বলো? কয়েকটা পয়েন্ট দেখালাম। অ্যাডপশন প্রসেস, এক এক অ্যাডপশন প্রসেসের এক এক স্টেজে আমাকে এক এক ধরনের টিচিং মেথড ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে কস্ট, তারপরে হচ্ছে আমি কাদেরকে কভারেজ করতে চাই, ইন্ডিভিজুয়াল না গ্রুপ না মাস। তারপর হচ্ছে টিচিং মেথড যত সিম্পল করা যায়, কমপ্লেক্সিটিটা যত কমানো যায় ততই কিন্তু ভালো। তারপর হচ্ছে স্কিল, টার্গেটিং এন্ড ফাইনালি পার্টিসিপেশন। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে টিচিং মেথড সিলেকশনের সময়। তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি বলো? তোমাদের কোনো প্রশ্ন আছে? কি কথা শোনা যায় না? একজন রেসপন্স করো, কোনো প্রশ্ন আছে নাকি? না ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। এখন এই যে দেখো, আমি আবার বলতে পারি যে the choice of extension teaching method depends on the message, the participants and available resources and complementarity. দেখো, the message বলতে কি বোঝাচ্ছে এখানে, কেউ বলতে পারবা? ইনফরমেশন গুলা, ইনফরমেশন বা যে ধরনের টেকনোলজিটা, ইনফরমেশন বলতে এখানে হচ্ছে কোন টেকনোলজি ফার্মারকে দিতে চাচ্ছি। এখন যদি ধরো একটা টেকনোলজি হাতে কলমে শেখানোর দরকার পড়ে, ধরো কিভাবে হারভেস্টার ব্যবহার করতে হয়, তাহলে আমাকে কোন ধরনের টিচিং মেথড ব্যবহার করতে হবে, মানে আমার মেসেজটা, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমার টেকনোলজি বা আমার প্র্যাকটিসটা বা আমার আইডিয়া, আবার ভ্যারাইটিটা কেমন, সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু তোমার টিচিং মেথড সিলেক্ট করতে হবে। এখন হারভেস্টারের ব্যবহার, মানে বা হারভেস্টার আসছে কিভাবে, মেশিন দিয়ে ধান কাটতে হয়, মাড়াই করতে হয়, যন্ত্র আছে আমার কাছে, আমি ফার্মারকে এটা জানাতে চাই, শেখাতে চাই, তাহলে আমি কোন মেথড ব্যবহার করব তোমরা বলো এখন দেখি। মেথড ডেমনস্ট্রেশন। ভেরি গুড, মেথড ডেমনস্ট্রেশন। তখন কিন্তু অন্য কিছু দিলে তোমার ইফেক্টিভ হবে না। কাজে এখানে হচ্ছে আমার দা ইন্টেন্ডেড মেসেজ বা আমার টেকনোলজি কোনটা আছে, আমার ভ্যারাইটি কোনটা আছে, সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমাকে টিচিং মেথড সিলেক্ট করতে হবে। আবার কি দা পার্টিসিপেন্টস, অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি যে পার্টিসিপেন্ট শিক্ষিত না অশিক্ষিত, তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন কেমন, তাদের হচ্ছে কস্ট ইফেক্টিভনেস, তারা কস্ট বেয়ার করতে পারবে কিনা। তো কাজে আমার পার্টিসিপেন্টস হচ্ছে আলটিমেট পার্টিসিপেন্টস ফার্মার, তাদের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমাকে টিচিং মেথড সিলেক্ট করতে হবে। আবার অ্যাভেলেবল রিসোর্সেস, এটা এক্সটেনশন ওয়ার্কারেরও হতে পারে। রিসোর্স মানে সবসময় টাকা পয়সা তা কিন্তু না, লোকবল। আমাদের দেখা যায় সব জায়গায়
গভর্নমেন্ট অফিস গুলোতে অনেক সময় লোকবল কম থাকে, দেখবা যে হসপিটালে যাবা ডাক্তার নাই, উপজেলা পর্যায়ের গুলো আমি বলতেছি। আবার দেখবা যে এগ্রিকালচার অফিসে কি 5 জন থাকার কথা, 3 জন আছে, 2 জন পোস্ট ফাঁকা। কাজে লোকবলের অভাব থাকে অনেক সময়। আবার কি বাজেট কম থাকে, অনেকে দক্ষতার অভাব থাকে, এটাও একটা রিসোর্স। কাজে যার যখন তুমি দেখবা যে রিসোর্স কম, তখন তুমি কি করবো, তখন তোমাকে সে অনুযায়ী যে না আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যে এটা বোঝাতে পারবো না, কিন্তু জিনিসটা ভালো মতো বোঝানো দরকার, কাজে আমি গ্রুপ মেথড ব্যবহার করতে পারি বা মাস মেথড ব্যবহার করতে পারি। কাজে তোমার রিসোর্সের অ্যাভেলেবিলিটি অনুযায়ী তখন তুমি টিচিং মেথড সিলেক্ট করবা। আবার কমপ্লিমেন্টারিটি, এখন ঠিকই আছে তোমার টাকা পয়সা কিছুটা কম, লোকবল কম, তোমার সময় কম, কিন্তু কিছু কিছু কমপ্লিমেন্টারি জিনিস আছে যেটা তোমাকে বোঝাতেই হবে, যেটুকু বাদ দিলে তোমার টিচিং মেথডটা আসলে ইফেক্টিভলি তুমি বোঝাতে পারছো না, টেকনোলজিটা তুমি ঠিক মতো বোঝাতে পারছো না। মানে কিছু কমপ্লিমেন্টারি জিনিস তোমাকে বলতেই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমার, যে আমার মেইন পার্টটুকু যেন বাদ পড়ে না যায়, আমার সময় স্বল্পতার কারণে, আমার বাজেট কম থাকার কারণে, আমার লোকবল কম থাকার কারণে। তোমাকে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে কিছু সব জিনিসেরই কিছু মূল বিষয় থাকে যেটা তোমাকে মেনটেন করতেই হবে। এই যে তোমাদেরকে আমি একটা অ্যাডপশন প্রসেস বললাম না, দেখো যে প্রথমে কি অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ইভালুয়েশন, ট্রায়াল, দেন অ্যাডপশন বলেছি কিনা। প্রথমে দেখালাম যে সিলেকশন অফ ক্রাইটেরিয়া, যে অ্যাডপশন প্রসেস। তাহলে একটা অ্যাডপশন প্রসেসের শুরু কোনটা বলতো? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস, হ্যাঁ। তারপরে হচ্ছে ইন্টারেস্ট, ইভালুয়েশন, ট্রায়াল এন্ড অ্যাডপশন। তাহলে কোন ধাপে আমি তাহলে কি হচ্ছে কোনটা ব্যবহার করো? তোমরা অলরেডি বলেছিলে, দেখো যে মাস মিডিয়া অ্যাওয়ারনেস স্টেজে। ইন্টারেস্টে দেখো কি গ্রুপ মিটিং, গ্রুপ ডিসকাশন, রেডিও, ফিল্ড ডে, ফার্ম ভিজিট। ইভালুয়েশনে দেখো কি দেখাচ্ছে, রেজাল্ট ডেমনস্ট্রেশন। ট্রায়ালে হচ্ছে ইন্ডিভিজুয়াল ভিজিট। ট্রায়াল মানে তুমি একজন ফার্মারের ফিল্ডে তুমি এটা প্র্যাকটিস করতে পারো ইন্ডিভিজুয়ালি। অ্যাডপশনে দেখো কি রিকগনিশন প্রোগ্রাম, কম্পিটিশন, ইনকর্পোরেটিং প্র্যাকটিসেস ইনটু ফার্মিং সিস্টেম। এখানে তুমি অনেকগুলো মেথডের কম্বিনেশন করতে পারো, কারণ তারা তো তখন অ্যাডপ্ট করে নিয়েছে। তুমি তাদেরকে রিকগনিশন দিতে পারো যে আপনি এই কাজটা করছেন, আপনি হচ্ছে মডেল ফার্মার হিসেবে পরিচিত হবেন, বা আপনাকে আমরা লোকাল লিডার বানাই দিব। বা তাদের মধ্যে একটা প্রতিযোগিতা করতে পারো যে আপনার পাশের প্রতিবেশী তো নিয়ে নিয়েছে, আপনি কেন নিবেন না। তাদের মধ্যে একটা কম্পিটিশন মনোভাব চলে আসবে, ঠিক আছে তো ও ফলন বেশি পাবে, তাহলে আমিও করবো। বা একসাথে গ্রুপ অফ ফার্মারকে তুমি একই টেকনোলজি ব্যবহার করতে দিতে পারো ইনকর্পোরেট করে। কাজে অ্যাডপশন প্রসেসে কি হবে, একটা কম্পিটিশনের মাধ্যমে বা তাদের রিকগনাইজ করে তাদেরকে প্রশংসা বা তাদেরকে ধন্যবাদ রিকগনাইজ করতে হবে যে ফার্মাররা প্রথমেই অ্যাডপশনটা করবে বা পরবর্তীতে তারা নিচ্ছে ফাইনালি। তাহলে আমরা এই 5টা অ্যাডপশন প্রসেসের যে স্টেজ আছে সেখানে বিভিন্ন ধরনের টিচিং মেথড বা কম্বিনেশন অফ টিচিং মেথডস আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখো কি ফ্যাক্টর গুলা কি, দেখো এটা জাস্ট তোমরা একটু দেখে রাখো। যদি আমি ফার্মারের মধ্যে অ্যাটিটিউডের চেঞ্জ আনতে চাই, তখন এক ধরনের টিচিং মেথড, নলেজের পরিবর্তন আনতে চাই, স্কিল অ্যাওয়ারনেস বা ওভারঅল নলেজ, অ্যাটিটিউড, স্কিল অ্যাওয়ারনেস একসাথে 3-4টার পরিবর্তন আনতে চাই কম্বাইন করে, তখন কিন্তু এক ধরনের টিচিং মেথড ব্যবহার করতে হবে। এগুলো সবগুলো হচ্ছে ফ্যাক্টরস ফর সিলেক্টিং এক্সটেনশন টিচিং মেথডস। যেগুলো হচ্ছে লাল রং করা সেগুলো হচ্ছে হেডলাইন, আর যেগুলো হচ্ছে ভিতরে সেগুলো হচ্ছে কন্টেন্ট। মানে আমি আসলে কোন জায়গাটায় পরিবর্তন আনতে চাই বা কাদের, যেমন যখন দেখো যে 2 নম্বরটা দেখো কি ক্লায়েন্টেল অডিয়েন্সেস। যদি আমি একজনকে স্পেসিফিক ভাবে ইন্ডিভিজুয়ালি শেখাতে চাই তখন ইন্ডিভিজুয়াল মেথড, যদি গ্রুপে জানাতে চাই গ্রুপ মেথড, মাসে জানাতে চাই মাস মেথড। কাজে ফ্যাক্টর গুলো দেখো এক একটা কিন্তু আলাদা, তোমাদের যেন এক জায়গায় দেখানো যায় আমি এইভাবে দেখানোর চেষ্টা করেছি। আবার দেখো কি সাবজেক্ট ম্যাটার, আমি যে টপিকটা বা টেকনোলজিটা জানাতে চাচ্ছি সেটা যদি সায়েন্টিফিক হয় তখন আমাকে এক ধরনের টিচিং মেথড ব্যবহার করতে হবে, পার্সোনাল হলে আমাকে এক ধরনের, জেনারেল। তাহলে পার্সোনাল হলে আমি কোন টিচিং মেথড ব্যবহার করবো বলতো? পার্সোনাল, ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। জেনারেল, গ্রুপ। গ্রুপ or mass. হ্যাঁ। আর যদি সায়েন্টিফিক মেথড হয় সায়েন্টিফিক, রেজাল্ট ডেমনস্ট্রেশন। রেজাল্ট ডেমনস্ট্রেশন কি মেথড ডেমনস্ট্রেশন আছে না, অনেক টেকনোলজি তুমি হাতে কলমে শেখাতে হবে সায়েন্টিফিক বিষয়গুলো। হ্যাঁ, তোমরা তো বুঝতে পারছো, ভেরি গুড। আবার দেখো কি অ্যাভেলেবিলিটি অফ মেথডস, রেডিলি অ্যাভেলেবল, মানে রেডি আছে আমার, ওটা বেশি খুব বেশি কস্টলি না, সহজে পাওয়া যাচ্ছে রেডিলি।
তখন এক ধরনের টিচিং মেথড। লিমিটেড, আমার হচ্ছে টিচিং মেথড খুব কম, না সরি আমার যে বাজেট বা আমার লোকবল খুব কম, তাহলে আমাকে কি করতে হবে তখন মাস মেথড। লিমিটেড, যেহেতু আমার সবকিছু কম লিমিটেড এর মধ্যে আছে, আমি অল্প সময় জানাতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে মাস মেথড। বা কস্টলি, তাহলে মাস মেথড হলে ভালো, একবার প্রচার করে আমি জানাতে পারবো। তাহলে এগুলো সবগুলো হচ্ছে ফ্যাক্টরস। এটা একটা হচ্ছে স্টাডি ইন ইউএসএ বলছে যে কম্বিনেশন অফ মেথডস ব্যবহার করে যদি টেকনোলজি গুলো ডিসিমিনেট করা হয় সেটা কিন্তু খুব ইফেক্টিভ হয়। সবসময় একটা মাত্র টিচিং মেথড দিয়ে না, কম্বিনেশন অফ মেথডস। Extension field studies conducted in USA show that people are influenced by extension education to make changes in behavior in proportion to the number of different teaching methods with which they come in contact. যত ধরনের টিচিং মেথডস এর কন্টাক্টে আসবে একটা টেকনোলজি ডিসিমিনেশনের সময়, তাদের বিহেভিয়ারের পরিবর্তন ততটা বেশি হবে। বুঝতে পারছো কিনা? কিন্তু কি করতে হবে, আমি আগে বলেছি তোমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, সিকোয়েন্স প্রপার ওয়েতে। প্রথমে তুমি রেজাল্ট ডেমনস্ট্রেশন দিয়ে দিবা তা কিন্তু না, আগে প্রথমে অ্যাওয়ারনেস তৈরি করো তাদের মধ্যে যে তারা নিতে যাচ্ছে কিনা, তাদেরকে জানাও যে একটা টেকনোলজি আসছে, প্রচার করো, তারপরে তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি করো, ধাপে ধাপে তুমি আগাবা। কাজে তুমি যদি কম্বিনেশন অফ মেথড ব্যবহার করো একটা টেকনোলজি ডিসিমিনেশনের ক্ষেত্রে সিকোয়েন্স অনুযায়ী প্রপারলি, তাহলে কিন্তু তোমার কি হবে, ফার্মারের অ্যাডপশনটা তত বেশি আসবে। কাজে সাজেস্ট করা হয় যে কম্বিনেশন অফ মেথডস শুড বি ইউজড ইন টেকনোলজি ডিসিমিনেশন, নট অনলি অন মেথড। তাহলে আমি তো এতক্ষণ সিলেকশনের বিষয়গুলো জানলাম, এখন ইউজিং দ্য মেথডস ইন প্রপার সিকোয়েন্স, এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তুমি সিলেক্ট করছো খুব ভালো মেথড, কিন্তু কখন কোনটা ব্যবহার করতে হয় তুমি জানো না, ঠিক মতো ব্যবহার না করতে পারলে কিন্তু হবে না। সিলেকশন এক জিনিস, ইউজ কিন্তু আলাদা জিনিস। তাহলে ইউজিং দ্য মেথডস ইন প্রপার সিকোয়েন্স to answer our teaching needs, our extension plans of work must include methods that enable our farmers to see, hear and do the thing to be learned. এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাকে এমন ধরনের টিচিং মেথড সিলেক্ট করতে হবে, এমন ভাবে টিচিং মেথড ব্যবহার করতে হবে যাতে করে ফার্মাররা দেখতে পায়, শুনতে পায় এবং সেটা নিজেরা করার মাধ্যমে তারা শিখতে পারে। এখন আমি লিফলেট দিয়ে দিলাম, ফার্মার পড়তে পারলো না, সেখান থেকে নিতে পারলো না, তাহলে কিন্তু ইফেক্টিভ হবে না। এটা কিন্তু ভালো ব্যবহার হলো না আমার টিচিং মেথডের। আমি মেথড ডেমনস্ট্রেশন দিচ্ছি, আমার ফার্মাররা অর্ধেক শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, প্রত্যেককে আমি হাতে কলমে শেখানোর সুযোগ দিলাম না, তাহলে কিন্তু সেটা ইফেক্টিভ হবে না। কাজেই এমন ভাবে ব্যবহার করতে হবে that enable our farmers to see, hear and do the thing to be learned. আমাদের কি enable us to reach large numbers of people, আমার টেকনোলজি যেন অনেক মানুষ জানতে পারে, বুঝতে পারে, তখন কিন্তু আমাকে মাস মেথড ব্যবহার করতে হবে। এবং সেটা অবশ্যই কি ইফেক্টিভলি, যেন মাস মেথডটা সবাই, মাস মেথডের মধ্যে কিন্তু পোস্টারও আছে, লিফলেটও কিন্তু মাস মেথড, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার। কাজেই তোমাকে তখন চিন্তা করতে হবে যে আমার যদি বেশিরভাগ অডিয়েন্স ইলিটারেট হয়, আমি জানি যে আমার যারা ফার্মার তারা ইলিটারেট, আমি অবশ্যই মাস মেথড ব্যবহার করবো, কিন্তু ভিন্ন ভিন্ন উপায়ে সেটা। তখন আমি কি করবো, পোস্টার বা রেডিও, টেলিভিশন মাস মেথড হিসেবে ব্যবহার করব। তাহলে আমার সেই টিচিং মেথডের ব্যবহারটা ইফেক্টিভ হলো। যদি দেখি আমরা শিক্ষিত ফার্মার আছে, তাহলে আমি কি করব, তখন নিউজ পেপার কিংবা লিফলেট। কাজে ইউজটা কিন্তু ইফেক্টিভ। আমি কোন সিলেক্ট করার পরে আমি খেয়াল করব যে সেটা ইফেক্টিভলি যেন আমি ইউজ করতে পারি আমার টার্গেট অডিয়েন্সের জন্য। ক্রিয়েট কনফিডেন্স বিল্ডিং সিচুয়েশন, তোমাকে কনফিডেন্স ডেভেলপ করতে হয়। ফার্মার যখন হাতে কলমে শেখার সুযোগ পায়, বা ফার্মার যখন একটা জিনিস নিউজ পেপার থেকে পড়ে বা রেডিওতে শুনে নিজের মধ্যে বুঝতে পারে না এটা তো সম্ভব, আসলে এটা সম্ভব, তাদের মধ্যে যদি কনফিডেন্স তৈরি করতে পারো, তাহলে কিন্তু তারা কি হবে, এই টেকনোলজি ডিসক্রিমিনেশন করা তোমার জন্য সহজ হবে। ফার্মার যখন নিজে হাতে কলমে একটা মেশিন ব্যবহার করতে শিখবে, তখন বলবে না আসলে তো এটা সহজ, আগে ভাবছিলাম কঠিন। যে কোনো জিনিস, যারা গান গাইতে পারে তাদের কাছে গান গাওয়াটা কিন্তু কঠিন না, কিন্তু যারা গান গাইতে আমরা না পারি তাদের কাছে মনে হয় কি বা কঠিন, আল্লাহ গান গাওয়া সম্ভব, পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল কাজ, এটা আমার পক্ষে পারবোই না, আমি সম্ভবই না।
এই যে তোমাদের পোস্টার ড্রয়িং এর বিষয় থাকবে, অনেকে বলবে আল্লাহ ম্যাডাম এটা কি করছেন, এক্সটেনশন তো আসলে ভালো না, ড্রয়িং করতে হয়, আমরা পারি না, ছোটবেলায় শিখছি। এই যারা না পারে, যে কোনো জিনিস হোক, সেটা আমরা যদি না পারি সেটা আমাদের কাছে অনেক কঠিন হয়, কিন্তু আমি যদি নিজে শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি যে অনলাইনে ক্লাস এটা কি বা কিভাবে নিতে হয় আল্লাহ জানে, অনলাইনে ক্লাস এটা খুবই জটিল বিষয়, কিন্তু এখন যেহেতু আমরা করছি, এটা আমাদের কাছে একটা কনফিডেন্স তৈরি হয়েছে, আমরা এখন সহজে সেটা ব্যবহার করতে পারছি। কাজে তোমাকে টিচিং মেথড গুলো যখন তুমি দেখাবা ফার্মারকে, ব্যবহার করবা, তখন কিন্তু তোমার মধ্যে, তাদের মধ্যে যেন কনফিডেন্স তৈরি হয়, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কাজে উপরে 3টা বিষয় শুধু আমি প্ল্যান করব সেটা না, এই 3টা জিনিসের যেন সমন্বয় থাকে, 3টা জিনিস যেন, যে কোনো টিচিং মেথডস আমি যখন ফার্মারকে দেখাচ্ছি, ফার্মারকে জানাচ্ছি, ফার্মারের জন্য আমি ডিসেমিনেট করছি একটা মেথড, যে মেথডের মাধ্যমে আমি টেকনোলজিটা ডিসেমিনেট করতে যাচ্ছি, ওই মেথডটা ব্যবহারের সময় আমাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। যেন আমি যে টিচিং মেথডটা ফার্মারের সামনে আমি দেখাচ্ছি, শেখাচ্ছি, যেটা ব্যবহার করে, সেটা যেন ফার্মার সহজে দেখতে পারে, শুনতে পারে, হাতে কলমে ব্যবহার করতে পারে। আবার আমি একসাথে যেন অনেক টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি এবং তাদের মধ্যে যেন কনফিডেন্স তৈরি হয়। তাহলে এই 3টা জিনিস আমি আলাদা করে তোমাদের দেখালাম, কিন্তু যখন আমি টিচিং মেথডটা সিলেক্ট করব, ব্যবহার করব, টিচিং এই 3টা বিষয় যেন একসাথে একটা ইউনিট হিসেবে আমার মাথায় থাকে। এই 3টা জিনিসই আমার টিচিং মেথড ব্যবহারের সময় থাকতে হবে, তাহলে সেই টিচিং মেথডটা আমি ইফেক্টিভলি ইউজ করতে পারবো। তাহলে তুমি এগুলো আসলে এত দেখার বিষয় না, তোমরা অলরেডি জানো। যদি আমার ইন্ডিভিজুয়ালি ফার্মারের সাথে দেখা করার প্রয়োজন হয়, আমি অফিস কল বা ফার্ম ভিজিট করব, এটা আমি নিজে ভিজিট করতে পারি, বা যারা লোকাল লিডার আছে ফার্মারদের মধ্যে থেকে, তারাও এটা ভিজিট করতে পারে। তুমি ডেমনস্ট্রেশন দিতে পারো, মিটিং, গ্রুপ মিটিং। তারপরে কি, এ নিউজ স্টোরি ইজ রিটেন অন দ্য রেজাল্টস অফ দ্য ডেমনস্ট্রেশন, এ সিন এট দ্য মিটিং। একটা কোনো সাকসেস স্টোরি, কোনো টেকনোলজি বা কোনো ভ্যারাইটির, কোনো প্রশ্ন আছে? কোনো টেকনোলজি বা কোনো ভ্যারাইটির সাকসেস স্টোরি তোমরা হচ্ছে নিউজ পেপারে বা লিফলেটে দেখাতে পারো, লিফলেটের মাধ্যমে। কাজে তুমি একসাথে অনেকগুলা কম্বিনেশন করে টিচিং মেথডস ব্যবহার করতে পারো, সিলেক্ট করতে পারো, কিন্তু সেটা অবশ্যই প্রপার ওয়েতে, প্রপার সিকোয়েন্স মেনটেন করে, এবং ফার্মার যেন বুঝতে পারে, জানতে পারে, হাতে কলমে ব্যবহার করতে পারে, কস্ট ইফেক্টিভ হয়, সবগুলো বিষয় মাথায় করে তুমি যখন করবা, তখনই তোমার টিচিং মেথডস সিলেকশন এবং ইউজটা সাকসেসফুল হবে। কোনো প্রশ্ন আছে কিনা বলো? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসে কি শিখলা বলো? আজকে ক্লাসে কি শিখছো? ম্যাম ম্যাম নতুন প্রযুক্তি আসছে, সেটা আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি না গ্রুপে দিব না মাছ মেথডের মাধ্যমে দিব, সেটা হচ্ছে যে প্রযুক্তিটা শেখাবো সেটার উপর ডিপেন্ড করবে, এবং কিভাবে তাদেরকে জানাতে চাই তার উপর ডিপেন্ড করবে। এরপর হচ্ছে যে আমরা একসাথে অনেকগুলা মেথড ইউজ করতে পারি, তবে সেটা সিকোয়েন্স অনুযায়ী অবশ্যই ইউজ করতে হবে। আর হচ্ছে যে ক্রাইটেরিয়া গুলা বললাম, ওগুলোর ক্ষেত্রে কয়েকটা স্টেপ আছে সেগুলা। হ্যাঁ, তো ক্রাইটেরিয়া গুলো কি, মানে তোমাদের এক দুটা বলো, লাইন বাই লাইন বলতে হবে সেটা না, কি মনে হচ্ছে কি কি ক্রাইটেরিয়া মাথায় রাখা উচিত আমাদের? ম্যাম অ্যাডপশন প্রসেস আছে, ওটার মধ্যে হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে তাদের মধ্যে। মানে কখন কোন স্টেজটা আমি ব্যবহার করবো, তাই না? কোন স্টেজে আমি আছি, অ্যাওয়ারনেস এর। তারপর ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। এরপর বাজেটের উপর ভিত্তি করবে, যে আসলে মানে কস্ট নির্ভর করবে। তারপর হচ্ছে কমপ্লেক্সিটি আছে, বেশি কমপ্লেক্সিটি করা যাবে না, সিম্পলি ভাবে তাদেরকে বোঝাতে হবে। এরপর তাদের স্কিলের উপর ডিপেন্ড করবে। তারপর আমাদের টার্গেটটা কি থাকবে সেটা জানতে হবে। টার্গেট অডিয়েন্স কারা? তারা কি লিটারেট না লিটারেট? জি তারা ম্যাম, কি, তাদের কি ইকোনমিক কন্ডিশন ভালো নাকি মন্দ, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপরে ব্যবহারের ক্ষেত্রে একই, তোমাদের আমি তখন কিন্তু